কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আচ্ছা, তোমরা কি চাঁদ মামা সূর্যি মামাকে চেনো? জানো ওদের কথা? শুনেছো ঠাকুমার কাছ থেকে? আমি শুনেছি। চাঁদ মামা সূর্যি মামা আমার দাদুরও মামা, আমার বাবারও মামা, আমার মামা, আবার তোমাদেরও মামা। ওই মামাদের দুজনকে যখন রাহু গিলে ফেলে, যখন সূর্যি মামাকে গিলে ফেলে তখন হয় সূর্যগ্রহণ, যখন চাঁদ মামাকে গিলে ফেলে তখন হয় চন্দ্রগ্রহণ। গিলার সময় গ্রহণ শুরু হয়, যখন গিলে দেয় গলা দিয়ে, যখন নেমে আসে তখন গ্রহণ ছেড়ে যায়। মানে পেটে তো যায় না, রাহুর গলাটা তো কাটা, যেই গিললো গলা দিয়ে বেরিয়ে গেল, সূর্য মুক্ত হয়ে গেল, তখন সূর্য গ্রহণ ছেড়ে গেল। চাঁদের ক্ষেত্রেও তাই। এই গল্পটা ছোট থেকে ঠাকুমার কাছ থেকে শুনে শুনে বড় হয়েছি, তোমরাও নিশ্চয়ই শুনেছ। এখন জানতে পারছো তোমরা বই পড়ে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কিভাবে হয়। ক্লাস 5 আমি তোমাদের জন্য বলছি পরিবেশ ও আকাশ এই অধ্যায় থেকে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সম্পর্কে আজকে প্রশ্নোত্তর লিখবো 163 পাতা থেকে 169 পাতার মধ্যে। এর আগে আমি একটা ভিডিও দেয়া আছে, যেটাতে প্রশ্ন দেয়া আছে, উত্তরটা মুখে আলোচনা করে দেয়া আছে। আজকে প্রশ্নোত্তর লিখে দেব তোমাদের। আগের ভিডিওর লিংক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নেবে কিভাবে গ্রহণ হয়, সেটা আলোচনা করে বুঝিয়ে দেয়া আছে, একে বুঝিয়ে দেয়া আছে। তো আজ আর দেরি না, চলে যাই প্রশ্নোত্তরে। পৃথিবী সৌর পরিবারের একজন সদস্য। সূর্যের চারিদিকে অনবরত ঘুরে চলেছে, আর চাঁদ ঘুরছে পৃথিবীর চারিদিকে। ঘুরতে ঘুরতে সূর্য, চাঁদ, পৃথিবী যখন একই সরল রেখায় চলে আসে তখন হয় সূর্যগ্রহণ। আবার ঘুরতে ঘুরতে যখন সূর্য, পৃথিবী, চাঁদ একই সরল রেখায় চলে আসে তখন হয় চন্দ্রগ্রহণ। গ্রহণের পর পৃথিবীর ছায়া চাঁদের উপর থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। এবার আমরা চলে যাব প্রশ্ন এবং উত্তরে। পরিবেশ ও আকাশ অধ্যায় থেকে 163 পাতা থেকে কোনো প্রশ্ন নেই। 164 পাতায় আছে পুরো ঢাকা, খানিক ঢাকা, পূর্ণ গ্রহণ, খণ্ড গ্রহণ। 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। ক, সূর্যগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে, অমাবস্যা তিথিতে, নাকি দুটি তিথিতেই? উত্তর হবে অমাবস্যা তিথিতে। খ, সূর্যগ্রহণের ক্ষেত্রে মাঝখানে অবস্থান করে পৃথিবী, চাঁদ নাকি মঙ্গল? উত্তর হবে চাঁদ। গ, আমাদের সামনে সূর্যকে আড়াল করতে আসে চাঁদ, বুধ নাকি শনি? উত্তর হবে চাঁদ। ঘ, সূর্যগ্রহণ দেখা উচিত খালি চোখে, চশমা দিয়ে নাকি বিশেষ ধরনের চশমা দিয়ে? উত্তর হবে বিশেষ ধরনের চশমা দিয়ে। 2 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। ক, ড্যাশ তিথিতে সূর্যগ্রহণ হয়? উত্তর হবে অমাবস্যা তিথিতে। খ, চন্দ্রগ্রহণের সময় চাঁদ ও সূর্যের মাঝে থাকে ড্যাশ? উত্তর হবে পৃথিবী। গ, একরকম ড্যাশ পরে সূর্যগ্রহণ দেখতে হয়? উত্তর হবে চশমা। 3 নম্বর প্রশ্ন, যে পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কি বলে? উত্তর হবে কক্ষপথ। 4 নম্বর প্রশ্ন, সূর্যের চারিদিকে পৃথিবীর এক পাক ঘুরে আসতে কত সময় লাগে? উত্তর হবে 12 মাস বা 1 বছর।
5 নম্বর প্রশ্ন, সূর্যগ্রহণ কাকে বলে? কোন তিথিতে সূর্যগ্রহণ হয়? উত্তরে লেখো, অমাবস্যা তিথিতে সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় এলে আমাদের চোখে চাঁদের আড়ালে সূর্যের পুরোটা বা কিছুটা ঢাকা পড়ে। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলে। সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতে হয়। 6 নম্বর প্রশ্ন, সূর্যগ্রহণের সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী কী রকম অবস্থানে থাকে? উত্তরে হবে, একই সরলরেখায় চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থান করে। 7 নম্বর প্রশ্ন, সূর্যগ্রহণ কত রকমের হয় ও কী কী? সূর্যগ্রহণ 3 রকমের হয়, পূর্ণগ্রাস, খণ্ডগ্রাস ও বলয় গ্রাস। 8 নম্বর প্রশ্ন, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে? উত্তরে লেখো, যে সূর্যগ্রহণে পৃথিবী থেকে সূর্যকে একদম দেখা যায় না তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। 9 নম্বর প্রশ্ন, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে? উত্তরে লেখো, যে সূর্যগ্রহণে পৃথিবী থেকে সূর্যকে আংশিক দেখা যায় তাকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলে। 10 নম্বর প্রশ্ন, সূর্যগ্রহণের দিন কত রকম ঘটনা ঘটে? উত্তরে লেখো, সূর্যগ্রহণের দিন 3 রকমের ঘটনা ঘটে। 11 নম্বর প্রশ্ন, সূর্যগ্রহণ কিভাবে দেখা উচিত? উত্তরে লেখো, একরকম বিশেষ ধরনের চশমা পাওয়া যায়, সেটা অতিবেগুনি রশ্মি আটকে দেয়, সেই চশমা পরে সূর্যগ্রহণ দেখা উচিত। 12 নম্বর প্রশ্ন, সূর্যের কোন রশ্মি আমাদের পক্ষে ক্ষতিকর? উত্তরে লেখো, সূর্যের অতিবেগুনি রশ্মি। 166 পাতায় চন্দ্রগ্রহণ। 14 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ক, ড্যাশ তিথিতে চন্দ্রগ্রহণ হয়? উত্তরে হবে পূর্ণিমা। খ, চাঁদ পৃথিবীর চারপাশে ড্যাশ দিন 12 ঘন্টায় একবার ঘোরে? উত্তরে হবে 29 দিন। গ, ড্যাশের সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে? উত্তর হবে চন্দ্রগ্রহণ। 15 নম্বর প্রশ্ন, চন্দ্রগ্রহণ কাকে বলে? কোন তিথিতে চন্দ্রগ্রহণ দেখা যায়? উত্তরে লেখো, পূর্ণিমা তিথিতে সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় এলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ দেখা যায়। 16 নম্বর প্রশ্ন লেখো, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে? উত্তরে লেখো, যে চন্দ্রগ্রহণে অন্ধকারে চাঁদের পুরোটা ঢাকা পড়ে তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে। 17 নম্বরের প্রশ্ন, খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে? উত্তরে লেখো, যে চন্দ্রগ্রহণে চাঁদের কিছুটা অংশ দেখা যায় তাকে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ বলে। 18 নম্বরের প্রশ্ন, প্রত্যেক পূর্ণিমায় কেন চন্দ্রগ্রহণ হয় না? উত্তরে লেখো, চাঁদ ও পৃথিবীর কক্ষের তল আলাদা, তাই সব পূর্ণিমায় চাঁদ, পৃথিবী ও সূর্য সরলরেখায় আসে না, তাই প্রত্যেক পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয় না। 168 পাতায় পৃথিবী ও চাঁদের কক্ষপথ। 19 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ক, পৃথিবী নিজের ড্যাশ ঘুরছে, নিজের অক্ষে ঘুরছে। খ, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে ড্যাশ? উত্তর হবে কক্ষপথ। গ, পৃথিবীর চারিদিকে ঘোরে ড্যাশ? উত্তর হবে চাঁদ। চ,
20 নম্বর প্রশ্ন, চাঁদের কক্ষপথ কাকে বলে? যে উপবৃত্তাকার পথে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে সেই উপবৃত্তাকার পথটিকে কক্ষপথ বলে। 169 পাতায় আছে পৃথিবী ও চাঁদের কক্ষপথ, টায়ার আর রিং নিয়ে পরীক্ষা। এখান থেকে কোনো প্রশ্ন লেখার নেই। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।